আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বর্তমানে সিচুয়েশন নিয়ে সবাই ভয় আছেন। যাই হোক, ইনশাআল্লাহ কোনো টেনশন নাই। ফয়সাল ভাই থাকতে কোনো টেনশন নাই। আমাদের কাছে যারা গাড়ি বিক্রি করেছেন কোনো টেনশন করবেন না। এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি আমরা। যেমন আমার বন্ধু রুবেল ভাই, হ্যাঁ, আমাদের কাছে আপনারা জানেন উনি আমাদের খুব রয়্যাল একজন কাস্টমার। দুইটা গাড়ি বিক্রি করছে, দুটোটা ডকুমেন্ট করে দিয়েছি, তাই না ভাইয়া? একটু সামনে আসো ভাই, একটু বলেন আমাদের কাছে গাড়ি কয়টা বিক্রি করছেন আপনি? তো দুটোটা ডকুমেন্ট আমরা করে দিয়েছি ইনশাআল্লাহ। একটা চলে যাবে মহালছড়ি শফিক ভাইয়ের উদ্দেশ্যে, হ্যাঁ, ওই অ্যাডভার্টাইজ বিফোর যারা ভিডিও দেখছিলেন। আরেকটা চলে যাবে মোহরা। আমাদের কাছে গাড়ি সেল করলে, হ্যাঁ, এইভাবে আমরা স্টাম্প করে দিই। অনেকে বলে হ্যাঁ গাড়ি সেল করলে দাম কম পাই, হ্যাঁ, কিংবা শোরুমে গাড়ি বিক্রি করলে দাম কম পাই, একটু রিজনেবল থাকে না, খাতায় দেয়। এগুলো আসলে কোনো মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি যদি একটু দাম কমও পান, আমাদের কিন্তু একটা শোরুম কিংবা একটা দোকান চালাতে অনেক টাকা খরচ হয়। এটা তো আপনারা জানেন যারা ব্যবসা করেন কিংবা বিভিন্ন জব করেন। তো আমরা সাধারণত একটা গাড়ি সাধারণত একটু হালকা কম দামে কিনে নিব, তাই না রুবেল ভাই? কি বলেন? তারপর আমরা আবার গাড়িটা সেল করতে হয়, আমাদের একটা মার্জিন আছে, ওইটাতে আমি আসতেছি। তো আমাদের একটা মার্জিন থাকতে হয়, একটু লভ্যাংশ থাকতে হয়। আমাদের তো পরিবার বর্গ আছে, তাই না? সবকিছু শেষ করে সরকারি খরচ এমনিতে সবকিছু শেষ করে তারপর আমাদের প্রফিট মার্জিনটা আসে। কিন্তু আপনারা তো মনে করেন 20 টাকা দিয়ে কিনে 30 টাকা বিক্রি করে ফেললাম, 10,000 টাকা লাভ হয়ে গেল। আসলে 10,000 টাকা কি আমার পকেটে ঢুকতেছে না। আমাদের বিভিন্ন ধরনের খরচ আছে। আপনার দোকান ভাড়া আছে, ইলেকট্রিসিটি বিল আছে, এই আপনার এই আনুষঙ্গিক খরচ আছে, দোকানের স্টাফ খরচ আছে, আমাদের খরচ আছে, দৈনিক সরকারি খরচ আছে, লাইসেন্স খরচ আছে। সব কিছু মিলিয়ে মাস শেষে আমরা অল্প টাকা নিয়ে যেতে পারি, তাই না রুবেল ভাই? কি বলেন? আমার কথার সাথে আপনি একমত? আপনি তো একজন কাস্টমার, আমি একজন বিক্রেতা, হ্যাঁ, আপনি একমত। তো সব টাকা কিন্তু আমরা প্রফিট করতে পারি না। কিন্তু আপনারা যে কোনো শোরুমে সেল করবেন, যেমন আমাদের মতো শোরুমে সেল করলে সেফটি, কি বলেন? বলবেন এই গাড়িগুলো মালিকানা আমরা করে দিচ্ছি, কিন্তু আমরা রাস্তায় এদিকে ওইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার তো কাস্টমার ছিল 5,000 টাকা বেশিতে কাস্টমার ছিল না? হ্যাঁ ছিল। আমাকে কেন দিচ্ছেন? সেফটির জন্য। সেফটির জন্য দিচ্ছেন। এই সাক্ষী একবার রুবেল ভাই, আপনার তো 5,000 টাকা বেশি কাস্টমার ছিল, 1,75,000 কাস্টমার ছিল, আমাকে 1,70,000 দিচ্ছে। তো না, আমাকে 65 দিচ্ছে। 70 কাস্টমার ছিল, 65 আমাকে দিচ্ছে। কি জন্য? এই ডকুমেন্টসটার কারণে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং গাড়ি যেহেতু আপনাদের নামে আছে, অবশ্যই মালিকানা চেঞ্জ করে দিবেন। এবং মালিকানা চেঞ্জ করতে না বলে এরকম ডকুমেন্টস নিয়ে নেবেন। হ্যাঁ, এরকম ডকুমেন্টস নিয়ে নিলে আপনারা ইনশাল্লাহ আপনারা দেখাতে পারবেন যে কি আমরা গাড়ি সেল করে দিয়েছি অমুকের কাছে। যার কাছে বিক্রি করবো ভোটার আইডি কার্ড নেবেন। এরকম এই যেমন সরকার ইসলাম, ওনার ভোটার আইডি কার্ড নাও আছে, হ্যাঁ। তারপরে শাহিদ ইকবাল তালুকদার ভাইয়া, ওনার ভোটার আইডি কার্ড দেওয়া আছে। তো এখানে তো আর ইয়ার কিছু নেই, ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মালিকানার বিষয় যেটা বলবো, মালিকানার বিষয়ে আরেকটা কথা বলি আমি, যদিও বা এটা একটু কথা বলার দরকার নেই, তারপরেও বলে দিচ্ছি আমি। মালিকানাটা আপনি কখন করবেন? একটা গাড়ির মালিকানা চেঞ্জ করতে করতে সময় লাগে 2 থেকে 3 মাস। তো আপনি গাড়ি, যেমন আপনি গাড়ি কয় মাস চালাইছেন? 1 মাসও চালাননি। তো মালিকানা রেডি হয়ে আস্তে আস্তে তো গাড়ি চেঞ্জ করে ফেলতেছে সবাই। এখানে অনেক হ্যাসেল হয়। ওইগুলো যদি সবকিছু যদি সেটিং করে দিতে পারে, তাহলে দেখা যায় যে মালিকানা আমাদের কোনো ব্যাপারই না। আমি মনে করেন আজকে রুবেল ভাই থেকে গাড়ি নিচ্ছি, বিএসটিতে যাব, কালকে গাড়িটা চেঞ্জ হয়ে যেতে হবে, মালিকানা চেঞ্জ হয়ে যাবে, স্মার্ট কার্ড চেঞ্জ হয়ে যাবে। তাহলে না মানুষের মালিকানা চেঞ্জ করবে, তাই না? আর মালিকানার মার্জিনটা একটু কমিয়ে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে সবার নামে নিজের নামে, হ্যাঁ, নিজের নামে গাড়ি থাকবে। এখানে একটু টাকা বেশি হওয়ার কারণে মালিকানা অনেকে চেঞ্জ করতে পারে না। আমি এমনটা বলবো না, যেহেতু আমি ভিডিওতে বলতেছি, সব অবশ্যই জানেন টুকিটাকি কত টাকা লাগে। তো যাই হোক, ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আর সবার জন্য আমরা দোয়া করি যাতে কেউ বিপদে না পড়েন। আর আমরা তো আসি ফয়সাল ভাই, ইনশাল্লাহ আমাদের কাছে যারা গাড়ি বিক্রি করছেন, আমি সত্যি করে বলতেছি আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমি আছি ইনশাল্লাহ। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।